রহমতের নবী 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করতেছে, গর্ত করতেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত কিছু খায় না। আল্লাহর নবীর ঘরে চুলায় আগুন জ্বলে না, ঘর থেকে হযরত ফাতেমা কোনো খাবারও পাঠায় না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো খাবারও পাঠায় না। কারো ঘরে তো খাবারই নেই, কোত্থেকে পাঠাবে? নবীর এই কষ্ট সাহাবীরা সহ্য করতে পারে না। হায় রে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন? যেই নবী সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী সম্বন্ধে বলছেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা নবীজির কত গুরুত্ব দিয়েছেন। তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমাদের জন্য শরিয়া। আল্লাহ নবী যেটাই বলে সেটাই একটা আইন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আল্লাহর নবীর কথাকে অবজ্ঞা করে, অমান্য করে, কেউ যদি আল্লাহর নবীর কথাকে অবজ্ঞা করে, অমান্য করে, আল্লাহর নবীর কোনো কথা যদি কেউ না মানে, তাহলে তার ঈমান থাকে না, ঠিক কিনা বলে? সে কাফের হয়ে যায়, কাফের। কত বড় দামি নবী রহমাতুল লিল আলামিন, সেই নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য না খায়া আছে, 3 দিন পর্যন্ত কিছু খায় না। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় শরীর থরথর করে কাঁপতেছে। সাহাবী দৌড়ায় বাড়িতে গেছে, বাড়িতে যায় তার স্ত্রীকে বলে, ইয়া জাওজি ইফতাহিল বাব, ও স্ত্রী ঘরের দরজা খোলো, ঘরের দরজা খোলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে বলেন, স্ত্রী ঘরে কোনো খাবার দাবার আছে কিনা? স্ত্রী বলে, কেন? বলে, ও শোনো, আমাদের কলিজার টুকরা নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না, আমাদের কলিজার টুকরা নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। নবীজি 3 দিন পর্যন্ত না খায়া যুদ্ধের ময়দানে নিজের হাত দিয়া পরীক্ষা খনন করতেছে, কূপ খনন করতেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আল্লাহ নবীকে তো মেহমানদারি করানোর মতো আমাদের ঘরে এখন কোনো খাবার নাই। তবে শোনেন স্বামী, আমাদের ছোট একটা বকরির বাচ্চা আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে বকরিটা জবাই করি, আর ঘরের মধ্যে 1 কেজির মতো আটা আছে, যদি বলেন তাহলে ওই আটা দিয়া কিছু রুটি বানাই। একটা বকরির বাচ্চা সাহাবীরা অনেক আশা নিয়ে কিনছে, খুব শখ নিয়ে একটা বকরির বাচ্চা কিনছে, এটাকে পালন লালন করার জন্য, এটাকে লালন পালন করার জন্য কিনছে, শখের জিনিস। আপনারা যেমন কষ্ট কইরা আল্লাহর রাস্তায় টাকা দিলেন, পয়সা দিলেন, পেঁয়াজ দিলেন, সাহাবীরাও খুব মহব্বত কইরা, খুব শখ করে একটা বকরির বাচ্চা কিনছে। আছে না অনেক গরিব মানুষ একটা বকরি পালে না, ওই বকরি নিয়ে তার কত স্বপ্ন, কোরবানির সময় বেচবে, কিছু মোটা টাকা পাবে, সেটা দিয়ে আবার কিছু কিনবে না, গরিব মানুষের স্বপ্ন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নেহায়াত গরিব, তার ঘর বলতে কিছু ছিল না, বাড়ি বলতে কিছু ছিল না। সিরাতের কিতাবের মধ্যে আসছে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের ডালপালা দিয়া কোন রকম একটা ছোট কুঠিরি বানায় সেখানে তিনি ওই ঘরের মধ্যে থাকতেন। এত গরিব মানুষ ছিলেন, একবেলা খেত আর একবেলা না খেয়ে থাকতো, কোনোদিন খাইতো, কোনোদিন স্বামী স্ত্রী সন্তানরা না খেয়ে কাটাইতো, এত গরিব মানুষ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু না খায়া আছে, তাহলে একটা কাজ করি, আমাদের শখের বকরির বাচ্চাটা জবাই করে দিই, আপনি আল্লাহর নবীকে আমাদের বাড়িতে দাওয়াত দেন। কেমন মহব্বত ছিল সাহাবীদের আল্লাহর নবীর প্রতি। আমরা হইলে বলতাম দরকার নাই, কারণ আমরা তো নবীকে মুখে মুখে ভালোবাসি, নবীর মহব্বত অন্তরে নাই, নবীর সুন্নত আমাদের মাঝে নাই। কথা কোন কয়জন মানুষ আমরা নবীর সুন্নতকে ফলো করি,
কয়জন মানুষ আমরা ঘরের ভিতরে নবীর সুন্নত মানি, কয়জন মানুষ আমরা দস্তরখান বিছায়া ভাত খাই, কয়জন মানুষ আমরা মেসওয়াক করি, কয়জন মানুষ আমরা ঢিলা কলুপ ব্যবহার করি, কয়জন মানুষ আমরা কয়জন মানুষকে সালাম দেই, কয়জন মানুষ আমরা মানুষের সাথে ভালো আচরণ করি। আমাদের মুখের ভাষা তো এমন ভাষা, যেই মুখের ভাষা পিস্তলের গুলির চাইতে আরো ভয়ঙ্কর। মুখ খারাপ হইলে আমরা জাতে অজাতে মানুষকে গালাগালি করি। কিন্তু আল্লাহ নবী এমন নবী, তিনি 63 বছর জিন্দিগিতে কোনোদিন এই জবান দিয়া কোনো মানুষকে একটা কষ্ট দেয় নাই, কোনো তার জবান দিয়ে একটা কটু কথা বের হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সেই নবী রহমাতুল্লিল আলামিন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, যদি অনুমতি দেন তাহলে আমরা আমাদের বকরির বাচ্চাটা জবাই করি, আর ঘরে কিছু আটা আছে আগামীকালকে খাবার জন্য, ওই আটা দিয়ে কয়েকটা রুটি বানাই, আল্লাহ নবীকে আগামীকাল দুপুরে আমাদের বাড়িতে দাওয়াত দেন, আমরা তাকে মেহমানদারি করি। সুবহানাল্লাহ। তবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, শোনেন স্বামী, আল্লাহ নবীকে যে দাওয়াত দিবেন, আল্লাহ নবী সহ মাত্র 10 জন আসতে বলবেন, এর বেশি না। কারণ একটা ছোট বকরির বাচ্চা আর কয়জনই খেতে পারে? 1 কেজি আটার রুটি দিয়ে আর কয়জন মানুষই খাইতে পারে? সর্বোচ্চ 10 জন। 1 কেজি আটার রুটি 10 জন মানুষেরও হয়? 10 জন মানুষেরও হয় না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন বুদ্ধিমতী মহিলা, বলে আল্লাহ নবী সহ 10 জন দাওয়াত দিয়েন, তিলকা আশারাতুন কামিলা। 1 থেকে 10 পর্যন্ত, এটা অনেক বড় একটা বরকতের গণনা। বলে 10 জন দাওয়াত দিয়েন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, ঠিক আছে যাও, 10 জনই দাওয়াত দিব। যখন স্ত্রী বকরির বাচ্চা জবাই করবে আল্লাহ নবীর জন্য, এই কথা শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছে যে আল্লাহ নবী আমার বাড়িতে মেহমানদারি হবে, এর চাইতে আর খুশির খবর হতে পারে না। পারে? আল্লাহ নবীকে মেহমানদারি করাবে। সাহাবী এক দৌড় মারছে, এক দৌড় দিয়া আল্লাহ নবীর কাছে চলে গেলেন আর বললেন, ওগো আল্লাহ নবী, আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, যাবে আনতা ফাকিরুন জিদ্দান, তুমি তো গরিব মানুষ। দেখবেন সমাজে কিছু মানুষ আছে অনেক গরিব নেহায়াত, তারা আলেমদেরকে খুব ভালোবাসে, আছে না? এমন আমাদের অনেক মুসল্লি আছে, আমাদের পিছনে নামাজ পড়ে, আমরা জানি সে নেহায়াত গরিব। আয়েশা বলে, হুজুর আমার বাড়িতে একবেলা একটু খাবার খাইবেন। আমি বলি, ভাই আপনি আমাদের জন্য একবেলার আয়োজন করলে তো আপনার অনেক টাকা খরচ হবে, প্রায় 2-3 হাজার টাকা লাগবে, এগুলা দিয়ে আপনি 1-1.5 15 দিন আপনি ভালো চলতে পারেন। বলে, না হুজুর, যত কষ্ট করি না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঢাকাতে, এই রামপুরায়। একটা লোক আইসা বলতেছে, হুজুর খুব অভাবে আছি বলে আমার হাতে 500 টাকা দিচ্ছে। আমি বলি, আপনি না বলেন অভাবে আছি? হুজুর অভাবে থাকলে কি, আপনারা তো ভালোবাসি, আপনারা ভালোবাসি হুজুর, আপনার তেলাওয়াত শুনি। অভাবে থাকলে কি, আপনারা ভালোবাসি। আমি বললাম, এখন দরকার নাই, যেদিন অভাব কাটবো ওই দিন আপনি আমার ফোন দিয়া 500 টাকা না 1000 টাকা দিয়ে আমি নিব, এখন নিব না। হুজুর এই কথা বলে আমি কষ্ট পাবো। তো কিছু ভালোবাসা আছে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর নবী বলেন তুমি কাউকে ভালোবাসবা কার জন্য? ও আবগাদা লিল্লাহ, তুমি কারোর উপর রাগ করবা কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, মুমিনের ভালোবাসাও হবে আল্লাহর জন্য, আর মুমিন কারো রাগ করবেও আল্লাহর জন্য। মুমিন ব্যক্তি স্বার্থে কিছুই করবে না। যদি সে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য রাগ করে, আল্লাহর নবী বলেন ফাকাদ ইস্তিকমালাল ঈমান, তাহলে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবীরা আল্লাহর নবীকে কলিজা দিয়া ভালোবাসতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, ওগো আল্লাহর নবী, আগামীকাল আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, যাবে তুমি তো গরিব মানুষ, তুমি তো নিজেই খেতে পারো না, আমি তো তোমার সম্বন্ধে জানি, তুমি আবার আমাকে দাওয়াত দিতে আসছো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এত কিছু বুঝি না, আমার বাড়িতে আপনাকে যেতেই হবে। সুবহানাল্লাহ। আপনার জন্য আমি একটা বকরি জবাই করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শোনার পরে আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিয়েছে, তুমি গরিব মানুষ, আমার জন্য বকরি জবাই করছে? বলে, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, শুধু বকরি না আপনার জন্য কলিজা কাইটা দিতে পারি, আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক,
আপনাকে এত ভালোবাসি। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে একা না, একা না, একা না, আমার বাড়িতে আপনি সাথে আরো 9 জন, আপনি সহ 10 জন যাবেন। কয়জন? জোরে বলেন, কয়জন? আল্লাহর নবী বলে, জাবের, আমি সহ তোমার বাড়িতে 10 জন যাব না? হ্যাঁ। আমার সাথে আমার এখানে সাহাবী আছে 1500। কয় হাজার? আমি একা খাবো আর আমার সাহাবীরা খাবে, তা হবে? আমি একা খাবো আর আমার 1500 সাহাবীরা খাবে না, এটা হবে না। এমন সাহাবী তো গরিব, সে আর কি করবে? সে কি 1500 মানুষে খাওয়াইতে পারবে? সে যে বকরি জবাই করছে, হাড্ডি দিলেও তো হবে না, আধা পিস কইরাও তো হবে না, ঝোল দিলেও হবে না 1500 মানুষকে। সাহাবী তো চিন্তায় পড়ে গেছে। আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায় দেখলেন সাহাবী চিন্তায় পড়ে গেছে। আল্লাহর নবী বলে, আমি যাব আর আমার সাহাবী না খায়া থাকবে, এটা হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, কি করবে, কি করবে, কথা কয় না। আল্লাহর নবী বলে, জাবের চিন্তা করো না। সব সাহাবীদেরকে ডাক দিছে, এই সাহাবীরা শোনো, এখানে তোমরা যারা আছো 1500 সাহাবী, আগামীকাল আমার সাথে জাবেরের বাড়িতে সবাই দাওয়াত খাইতে যাইবা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী 1500 সাহাবী দাওয়াত দিছে জাবেরের বাড়িতে খাওয়ানোর জন্য, এই কথা শুনে তো সাহাবীর অবস্থা খারাপ। সাহাবীর অবস্থা খারাপ তো হইবই। এক ছোট বকরির বাচ্চা দিয়ে কি 1500 মানুষে খাওয়ানো সম্ভব? সম্ভব? সাহাবীর তো পুরো অবস্থা খারাপ, টেনশনে শেষ। আল্লাহ নবীর সামনে কিছু বলেন, এক দৌড় মারছে বাড়িতে, যে বলে, জাওজি তাআলাও, স্ত্রী এদিকে আসো, এদিকে আসো, বড় একটা খবর আছে। আগেই বলি, তুমি আমারে দোষারোপ করো না। বলে, কি হয়েছে? তুমি আমারে মাফ করো, আমারে দোষারোপ করো না। বলে, কি হয়েছে বলেন। বলে, তুমি যেমনে বলছো আমি এমনি আল্লাহ নবীর দাওয়াত দিছি 10 জন, কিন্তু আল্লাহ নবী কি করছে জানোনি? কয়, কি করছে? আল্লাহ নবী ওই যুদ্ধের ময়দানে যত সাহাবী ছিল 1500 সবাইরে আমাদের বাড়িতে দাওয়াত দিছে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন বুদ্ধিমতী, সে ছিলেন মুমিনা। কি ছিলেন? মুমিনা, জাকেরা, শাকেরা, সালিহা। সে ছিলেন আল্লাহওয়ালা, সে ছিলেন শুকরকারিনী বান্দি, সে ছিলেন সালেহা আবেদা। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আল্লাহর নবীর জবান দিয়া কি 1500 দাওয়াত দিছে, আপনি কি শুনছেন? বলে, হ্যাঁ। আমি শুধু শুনি নাই, আল্লাহ নবী বলছে তুমি গরিব মানুষ, তুমি বকরি জবাই করছো 10 জন মানুষে খাওয়াইবা, আমরা 10 জন খাবো আর আমার সব সাহাবীরা না খায়া থাকবে, এটা হইতে পারে না। যাও যাও, আমি নবী অর্ডার দিলাম, রান্না করো, আমরা 1500 তোমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, প্রাণের স্বামী, ওগো প্রাণের স্বামী, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহর নবী যদি 1500 মানুষকে দাওয়াত দিয়া থাকে, আপনার আমার চিন্তা কিসের? তিনি তো নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তার ইজ্জত, তার সম্মান রক্ষা করবেন কি? জোরে বলেন, কে? কেমন ঈমান ছিল সাহাবীদের। ওগো প্রাণের স্বামী, তিনি তো আল্লাহর নবী, আল্লাহর নবীকে কখনো আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন? চিন্তা করেন না, জান আল্লাহই ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া দিছে, আগামীকাল দুপুর বেলা আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খাবো। কি করব? জাবেরের বাড়িতে দাওয়াত খাবো। 1500 সাহাবী আল্লাহ রাসূলের সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রওনা দিলেন। আশেপাশের ইহুদিরা, কাফের মুশরিকরা বলে, জাবের পাগলামির আর জায়গা পাও না, জাবের পাগলামির আর জায়গা পাও না, তোমাদের নবী তোমাদের যা কয় তাই তোমরা নাচো। স্ত্রী সান্ত্বনা দেয়, স্বামী গো মন খারাপ করবেন না, টেনশন করবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ইজ্জতকে হেফাজত করবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী 1500 সাহাবী নিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। আশেপাশের শত শত মানুষ তাকায়া তাকায়া দেখতেছে
এত মানুষকে জাবের কিভাবে খাওয়াবে, কিভাবে সম্ভব এত মানুষকে খাওয়ানোর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিছে, জাবের এদিকে আসো, চিন্তা করো না, টেনশন করো না, যাও যাও যাও, যেই পাত্রের ভিতরে গোশত রান্না করা হয়েছে ওই গোশতের পাত্রটা আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। গোশতের পাত্রটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোশতের পাত্রটা নিয়ে আসা হলো, আর বললেন যাও, যে পাত্রের ভিতরে রুটি বানানো আছে রুটির পাত্রটা আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতের পাত্র আর রুটির পাতিল দুইটা আল্লাহ রাসূলের সামনে এনে হাজির করলেন। আল্লাহ নবী বললেন, যাবে শোনো শোনো, আমি যেইভাবে বলবা সেইভাবে গোশতগুলো ভাগ করে করে মানুষকে দিবা, মেহমানদেরকে সেইভাবে বন্টন করে খাওয়াবা। আল্লাহ নবী বিসমিল্লাহ বইলা পাত্রের ভিতরে হাত দিলেন, বিসমিল্লাহ বলে রুটির পাত্রের ভিতরে হাত দিলেন, হাত দিয়া আল্লাহ নবী ঢাকনাটা লাগায় দিলেন। আর বললেন, জাবের শোনো, যে এই গোশতের পাতিলা থেকে গোশত উঠাবে তাকে বলবা যাতে পাতিলার ঢাকনা পুরাটা না উঠায়, পাতিলার ঢাকনা পুরাটা না উঠায়, অর্ধেক উঠাবে আর গোশতগুলো পাতিলা থেকে বের করে করে বন্টন করে করে মেহমানদেরকে দিবা। ঠিক যেভাবে গোশতগুলো বন্টন করবা ঠিক রুটিও সেইভাবে বন্টন করবা। রুটির পাতিলার ঢাকনাও পুরা উঠানো যাবে না, অর্ধেক উঠাবা আর রুটি সেখান থেকে বের করবা, আর বিসমিল্লাহ বইলা শুধু দিতেই থাকবা দিতেই থাকবা। আল্লাহর নবী যেমন ভাবে নির্দেশ দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ওইভাবে করে বন্টন করতে শুরু করলেন। যোহরের নামাজের পরে খাবার শুরু হয়ে গেল আসর পর্যন্ত। মিনাজ যোহর ইলাল আসর, যোহর থেকে আসর পর্যন্ত ধুমধাম খাবার দাবার চললো। সুবহানাল্লাহ বলে। সবাই খাচ্ছে খাচ্ছে, একেবারে খেতে খেতে সবার পেট ভরে গেছে, পরিতৃপ্ত হলো, তৃপ্ত হলো। আল্লাহ নবী ডাক দিয়েছেন, জাবের এদিকে আসো, কি ব্যাপার, মেহমান কি কেউ বাকি আছে নাকি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, মেহমান বাকি শুধু আপনি, আর আমরা স্বামী স্ত্রী আর কেউ বাকি নাই। মেহমান বাকি শুধু আপনি, আপনিই খান নাই। কেমন দয়ার নবী দেখেন, নিজে না খায়া আগে সাহাবীদেরকে খাইয়েছে, নিজে আগে খায় নাই, সাহাবীদেরকে আগে খাওয়াইছে। আরে যেই নবী খায় নাই, আরে রিজিকের মালিক আল্লাহ কি রিজিক শেষ করে দিবে? এটা হতে পারে নাকি? আল্লাহ কি তার নবীকে কি না খাওয়ায় রাখবে নাকি? নবী নিজেই তো খায় নাই, আর সবাই খেয়েছে। আল্লাহ নবী বলে, জাবের যাও আমার জন্য খাবার নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জন্য গোশত আনলেন, রুটি আনলেন, আল্লাহ নবী নিজে খাইলেন। এবার বললেন, জাবের যাও যাও তুমিও খাও, তোমার স্ত্রীকেও খেতে বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও খেলেন, তার স্ত্রীকেও খাওয়ালেন। এবার খাওয়ানোর পরে আল্লাহ নবী বললেন, জাবের যাও যাও গোশতের পাতিলার ঢাকনা উঠাও, রুটির পাতিলার ঢাকনা উঠাও, দেখো তো কি অবস্থা পাতিলার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে পাতিলার ঢাকনা উঠালেন। তাকায় দেখে যেমন গোশত পাতিলার মধ্যে তেমন আছে, এক ফোঁটাও কমে না, এক টুকরাও কমে না। আল্লাহু আকবার। যেমন রুটি তেমন আছে, এক টুকরাও কমে না। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আল্লাহ নবীর সামনে গেলেন। আল্লাহ নবী তো বুঝছে, এ জাবের কাঁদো কেন? লিমা তাবিকি, ইয়া জাবের কাঁদো কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো বরকতের নবী, আপনি যেভাবে আমাদেরকে বলে দিয়েছেন সেভাবে আমরা গোশতগুলো ভাগ করেছি, বন্টন করেছি, মেহমানদেরকে খাওয়াইছি। আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, যেমন গোশত তেমন আছে, যেমন রুটি তেমন আছে, এক ফোঁটাও কমে নাই, এক ফোঁটাও কমে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন
তিনি ছিলেন বরকতের নবী, তিনি ছিলেন রহমতের নবী, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহর নবী তো এমন পয়গম্বর রহমতুল লিল আলামিন, যিনি এক পেয়ালা দুধ আসহাবে সুফা সব সাহাবীদেরকে পান করিয়েছেন। এক পেয়ালা দুধ। কয় পেয়ালা? এক পেয়ালা দুধ। রাসূলের দরবারে যত সাহাবী ছিল সবাইকে এক পেয়ালা দুধ পান করিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে সাহাবীদেরকে পান করিয়েছেন। যখন এক মাথা থেকে পান করাতে করাতে আর এক মাথায় আসলেন, ডান দিক থেকে বাম দিকে আসলেন, সিরাতের কিতাবের মধ্যে আসছে সেই মজমার মধ্যে 400 সাহাবী ছিলেন। কয়শো? আসহাবে সুফা, যারা আল্লাহ রসুলের মজমায় সব সময় থাকতেন। 400 সাহাবীকে এক পেয়ালা দুধ পান করাইছে। ডান দিক থেকে শুরু করছে, বাম দিকে আসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, আলী দুধের কি অবস্থা? বলে, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে তুমি ইমানই থাকবে না। তিনি তো রহমাতুল লিল, জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। ওই যে বললাম আল্লাহর নবীর থুতু মোবারক লবণাক্ত পানির মধ্যে আল্লাহর নবীর থুতু দিছে, সাথে সাথে সেই পানি মিষ্টি হয়ে গেছে। ওই কূপটা এখনো পর্যন্ত বদরের প্রান্তরে আছে। ওই কূপের নাম হলো বীর শেফা। মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার দূরে সুহাদায়ে বদরের পাশে ওই কূপটা এখনো পর্যন্ত আছে। সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে, একটা পানির কূপ পাইছে। যার কাছে পানির কূপ থাকে সে ভালো করে যুদ্ধ করতে পারে, কারণ মরুভূমির মধ্যে তো প্রচন্ড গরম, প্রচন্ড পিপাসা লাগে মানুষের। আল্লাহ নবী বললেন, সাহাবীরা দেখো তো কোনো পানির কূপ পাওয়া যায় কিনা। সাহাবীরা খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পেলেন। পানি মুখে দিয়ে দেখলেন পানিগুলো লবণাক্ত, তিতা। দৌড়ায় গেলেন, ওগো আল্লাহ নবী, কূপ তো একটা পাইছি কিন্তু পানি তো তিতা। আল্লাহ নবী বলে, চিন্তা করে না, আমাকে নিয়ে চলো। যখন আল্লাহ নবী কূপের কাছে গেলেন, মুখ থেকে একটু থুতু লালা বের করে পানির মধ্যে রাখলেন, সাথে সাথে পানি মিষ্টি হয়ে গেছে। তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি বরকতের নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। ও মুসলমান, সেই নবীকে সাহাবায়ে কেরাম জীবন দিয়া ভালোবাসছে, সেই নবীকে সাহাবায়ে কেরাম কলিজা দিয়া ভালোবাসছে, সেই নবীকে সাহাবায়ে কেরামরা আল্লাহ নবী যেটা নির্দেশ দিয়েছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ নবীর প্রতিটা কথাকে তারা কদমে কদমে মেনেছেন। আমরাও সেই নবীর উম্মত। আমরাও যদি আল্লাহ রসুলকে ভালোবাসতে চাই, আল্লাহর নবীর পেয়ারা উম্মত হতে চাই, তাহলে আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নত আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার যে উম্মত আমার সুন্নতকে জিন্দা করবে, আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, আমি নবী কাল হাসরের ময়দানে সেই উম্মতের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। এই কারণে আমরা আল্লাহর নবীর সুন্নত গুলো মানব। আল্লাহর নবীর সুন্নত কি? আফসুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব, ছোট বড়কে সালাম দিব, বড় ছোটকে সালাম দিব। ও আতঈমুত তাআম, আমরা ক্ষুধার্তদেরকে খাওয়াবো। যেমন আপনারা আজকে মাদ্রাসায় দান করলেন, এই মাদ্রাসায় অনেক অসহায়, অনেক এতিম গরিব ছাত্ররা পড়ে, ঠিক কিনা বলে? অনেক বড় নেকের কাজ করছেন। লিনুল কালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো, কোনোদিন মানুষের মনে কষ্ট দিব না। যদি মানুষের মনে কষ্ট দেন, মানুষকে আঘাত দিয়া কথা বলেন, তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, মানুষদেরকে হৃদয় দিয়া ভালোবাসতে হবে, মানুষদেরকে কলিজা দিয়া ভালোবাসতে হবে। সম্পদের গৌরব করা যাবে না, ক্ষমতার দাপট দেখানো যাবে না, মানুষদেরকে অবজ্ঞা করা যাবে না, মানুষকে ছোট বলে কথা বলা যাবে না, মানুষকে ছোট করা যাবে না, মানুষদেরকে হৃদয় দিয়া ভালোবাসতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ নবী 63 বছর জিন্দিগিতেও কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় না। আর আমরা অহরহ মানুষকে কষ্ট দিই, ঠিক কিনা বলেন? মানুষকে ছোট করে কথা বলি, গালি দেই, গালি তুচ্ছ তাচ্ছিল্য করি, ফাহেসা গালি দেই। আল্লাহ রাসূল বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমান কোন মুসলমানকে যদি গালি দিল, তাহলে সে ফাহেসা কাজ করলো, ঠিক কিনা বলেন? মুসলমানকে গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না।
আল্লাহ রসুলের সুন্নত কদমে কদমে জিন্দা করতে হবে। প্রস্রাব করে ঢিলা কলম ব্যবহার করতে হবে, মিসওয়াক করে নামাজ পড়তে হবে। দস্তরখানা যেই লোককে সাপে কামড় মেরেছে ওই চিকিৎসা দেওয়ার মতো ওই এলাকায় কোনো মানুষও নাই, কোনো ডাক্তারও নাই, কোনো কবিরাজও নাই, কে এত বড় ট্রিটমেন্ট করবে? রসুলের সাহাবীরা আগায় গেলেন, আর রসুলের চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকদের কাছে যে বললেন, তোমরা কোনো চিন্তা করো না, টেনশন করো না, যাকে সাপে কামড় মেরেছে তাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে চিকিৎসা আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা পড়ে মুখ থেকে একটু লালা নিয়ে ওই সাপে যেখানে কামড় দিয়েছে সেই ক্ষতর মধ্যে লাগায় দিলেন, সাথে সাথে ওই লোক সুস্থ হয়ে গেছে। সূরাতুল ফাতিহা এমন একটা পাওয়ারফুল সূরা, ও মুসলমান আল্লাহর বান্দারা, সূরাতুল ফাতিহাই শুধু একটা পাওয়ারফুল সূরা না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যতগুলা সূরা নাজিল করেছেন সব সূরা হলো পাওয়ারফুল সূরা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেই কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন বুঝতে চাই না। মিয়া 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সূরা ফাতিহা সহি করে পড়তে পারেন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিন মানেন না, ইসলাম মানেন না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না, যেমন মন চাই এমনই চলেন, মনে যা চায় তাই করেন, মন চাইলে নামাজ পড়েন, মন চাইলে নামাজ পড়েন না। শয়তান যেদিকে নেয় ওই দিকেই যান। শয়তানের বিরুদ্ধে একটু জিহাদ করার মতো সক্ষমতাও আপনার নাই, কারণ আপনার ঈমান তো দুর্বল হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? দুর্বল হওয়ার কারণ হলো সমাজের 100-র ভিতরে 95% মুসলমান কোরআন পড়তে জানে না, কোরআন তেলাওয়াত জানে না। জানে কোন? জানেন? কোরআন তেলাওয়াত জানে না, অথচ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, ঠিক কিনা বলেন? সাহাবাদের ঈমান কেন এত মজবুত ছিল? কারণ কি? প্রত্যেকটা সাহাবী আল্লাহর কোরআন পড়তে পারত, তারা কোরআনকে ভালোবাসতো, কোরআনকে মহব্বত করত, ঠিক কিনা বলেন? এই যে আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, আল্লাহ কোরআনুল কারীমে কি বলছেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমান বাইরে যায়। কি বেড়ে যায়? কোরআন শুনলে ঈমানের পাওয়ার বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে। কোরআন শুনলে অন্তরের ময়লা দূর হয়ে যায়। এই কাপড়টা যদি ময়লা হয়, একে পরিষ্কার করার জন্য সাবান লাগে, সাবান পাউডার লাগে। সাবান পাউডার দিলে যেমন ময়লাযুক্ত কাপড় পরিষ্কার হয়ে যায়, একজন গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলা তার অন্তরের ময়লাগুলো দূর করে দেয়, ঠিক কিনা বলেন? অন্তরের ময়লা কোনগুলা? এই ঈমানের পাওয়ারকে যদি মজবুত করতে হয়, আল্লাহর কোরআনের মাজমা ছাড়া মুসলমানের বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? আমরা তো ভরা পেটে আইসা মসজিদে থাকতে চাই না, এক বল খাইয়া আসি, তারপরও কিন্তু আমাদের কাছে ইবাদত ভালো লাগে না। কারণ কি? কারণ কি? ঈমানের পাওয়ার নাই। আর রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রসুলের সাহাবীরা 3 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছিলেন। ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? এ যুবক ভালো করে শুনে রাখো, তুমি আমি তো ঠিক মতো নামাজই পড়ি না, দিন মানি না, ইসলাম মানি না, আল্লাহ নবীর সুন্নতটা দাড়িটা পর্যন্ত রাখতে পারি না। রাগ করতেছেন? সঠিক নাকি বেঠিক? দাড়ি রাখে না, বলে দাড়ি রাখলে তো আমারে বুড়া দেখা যাইব। বুড়া চাচা কয়া ডাকবো, মামা কয়া ডাকবো, দাদা কয়া ডাকবো, এই কারণে দাড়ি রাখে না। আল্লাহ রসুলের সুন্নত মানে না, মুসলমানের বাচ্চা হইয়া দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আছে কি আছে না? এগুলো হারাম, হারাম, হারাম। মুসলমান কখনো দাঁড়ায় প্রস্রাব করতে পারে না, দাঁড়ায় প্রস্রাব করে শয়তান। মুসলমান প্রস্রাব করে ঢিলা কলুপ লয় না, যেমনি প্রস্রাব করে এমনি আবার সেন্ডা লাগায় দৌড় মারে।
আর পুরা প্রস্রাব লাইগা প্যান্ট নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলছেন যারা পবিত্র থাকে না, প্রস্রাব করে যারা ঢিলা কলপ নেয় না, ওই যে প্রস্রাব যে তোমার গায়ে লাগলো, তুমি যে নাপাক থাকলা, এই কারণে তোমাকে কবরের মধ্যে কঠিন আযাব দেওয়া হবে। এই কথাগুলো আপনাদেরকে কে শোনাবে, কে বুঝাবে? আলেমরা ছাড়া, ওয়াজ মাহফিল ছাড়া, আলেমদের মজমা ছাড়া আপনাদেরকে কেউ শিখাবে না। শিখাবে বলেন? আলেমদের ছাড়া আপনারা কোথাও আসলে শিখতে পারবেন না। এখন যে শিখবেন, শিখার জন্য তো একটু ধৈর্য ধরে বসতে হবে, একটু কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। কত কষ্ট মুসলমান। ওই যে বললাম রসুলের সাহাবীরা, ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 3000 আর কাফেরদের সংখ্যা ছিল প্রায় 10,000। কয় হাজার? মক্কা থেকে 10,000 কাফের রওনা দিছে, তারা মদিনায় আক্রমণ করবে, তারা মদিনায় হামলা করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা, মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করবে, তাদের আক্রমণ প্রতিহত করার জন্য আমাদেরকে ময়দানে যেতে হবে। দেখেন আল্লাহর নবী, তার কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন বেগুনাহ মাসুম, ঠিক কিনা বলেন? তিনি তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। সেই নবী আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করছে, যার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী সাহাবীদেরকে ডাকতেছে, সাহাবীরা আসো, মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করবে, আমরা এই মক্কার কাফেরদেরকে প্রতিহত করার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা যার কাছে যা আছে নিয়ে আসো, যুদ্ধের জন্য অস্ত্র কিনতে হবে, সরঞ্জামাদি কিনতে হবে। সাহাবীদের ঘরে যার ছিল সবাই সব সম্পদ নিয়ে আল্লাহ নবীর কদমে হাজির করছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আজকে আপনারা যে মাদ্রাসায় দান করলেন, এই দানের দ্বারা কিন্তু শুক্রে 8 দিন ধরে না, এই দানের দ্বারা সে 1450 বছর আগের থেকে আল্লাহ নবী ডাক দিতেন আর সাহাবীদের ঘরে যা থাকতো তাই নিয়ে আসতো। এমনকি সাইয়েদনা আবু বকর লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে। কিসের বাটি? লবণের বাটিটা পর্যন্ত আল্লাহ রসুলের কদমে হাজির করছে। ও আল্লাহ নবী, আপনি আমার কাছে চাইছেন, ঘরে সোনা গয়না যা ছিল, দিনার দিরহাম, দামি মালপত্র যা ছিল সব আনছি, লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। এই যে অনেক মা বোনেরা মুরগির ডিম দেয়, মাদ্রাসায় দেয় কি দেয় না? এটা মহব্বত, এটা ভালোবাসা, এটা আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের যত সম্পদ ছিল আল্লাহ রসুলের কদমে হাজির করছে। আল্লাহ নবী 3000 সাহাবীদের মধ্যে 1500 সাহাবী, 1500 সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুত করছে। আর 1500 সাহাবী থেকে আল্লাহ নবী মদিনার শহরে রাইখা দিয়েছে, তোমরা মদিনায় থাকবা, তোমরা হলা রিজার্ভ ফোর্স। প্রথম আমরা 1500 নিয়ে 10,000-এর উপরে আক্রমণ করব। আল্লাহু আকবার। যদি আমাদের সৈন্যের প্রয়োজন হয়, তোমরা 1500 আবার যুদ্ধের ময়দানে যাবা। এখন তোমরা রিজার্ভ ফোর্স হিসাবে 1500 তোমরা মদিনা শহরে থাকো। ইতিহাসের মধ্যে আসছে আল্লাহর নবী 1500 সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে বের হয়ে গেছে। এই যুদ্ধটা ছিল একটা খন্দকের যুদ্ধ। কাফেররা যাতে মদিনার শহরে ঢুকতে না পারে, এই কারণে আল্লাহর নবী মদিনার চতুর্পাশে বড় বড় গর্ত পরিখা খনন করছে, বড় বড় কূপ, বড় বড়। এক একটা কূপ ছিল 40 ফিট পর্যন্ত লম্বা, এক একটা কূপ ছিল 40 ফিট পর্যন্ত লম্বা, আর তার গভীরতা ছিল প্রায় 10 ফিট। আল্লাহ নবী এমন কিছু কূপ খুঁড়ছে যাতে করে মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করতে না পারে, মদিনায় ঢুকতে গেলে যাতে কূপের ভিতরে পইরা মরে। আল্লাহ নবীর কেমন যুদ্ধের কৌশল দেখেন। পুরা মদিনার চতুর সাইডে এমন গর্ত করা হচ্ছে, সাহাবীরা কূপ খনন করতে করতে, গর্ত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ নবী স্বয়ং নিজে যায়া কোদাল দিয়া, শাবল দিয়া, আল্লাহর নবী খন্তা দিয়া নিজে কূপ খনন করতেছে নিজের হাত দিয়া। শুধু 1 দিন 2 দিন 3 দিন না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হে আমার,
আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন রহমত, আপনি হলেন বরকত। আমার নবী এমন রহমতের নবী, এমন বরকতের নবী। আমার নবী যেখানেই হাত দেয় সেখানেই স্বর্ণে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এমন নবী যেই নবীর থুতু মোবারক তিতা পানির মধ্যে রাখলে সাথে সাথে ওই পানি মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এমন বরকতের নবী যেই নবী মৃত গাছের নিচে বসতে সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে যায়। সেই নবী নিজের হাত দিয়া কূপ খনন করতেছেন, পরিখা খনন করতেছেন। তাও একদিন না, 2 দিন না, লাগাতার 3 দিন পর্যন্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহ নবী কূপ খনন করতে করতে, কষ্ট করতে করতে আল্লাহ নবীর হাত আর চলে না, আল্লাহ নবীর পা আর চলে না। আল্লাহ নবী 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। মুসলমান, যেই নবীর জন্য জান্নাত ওয়াজিব, যেই নবীকে আল্লাহ তাআলা বলছিলেন হাবিব আপনি যদি চান আমি আল্লাহ উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণে পরিণত করে দিব। আল্লাহ নিজে প্রস্তাব দিছে, হাবিব আপনি যদি চান আপনার জন্য আমি আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দিব। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে উহুদ পাহাড়ের নিচে পুরাটাই স্বর্ণ। উহুদ পাহাড়ের নিচে পুরাটাই স্বর্ণ। যেই নবী আল কারীমের সওয়াব পেয়েছেন, কিভাবে পেয়েছেন বলতে পারবেন? আপনারা যে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, কিভাবে পেয়েছেন বলতে পারবেন? মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। এই সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আমরা যারা মজমায় আসছি সকলে 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায় দেন, বলি আমিন। আমাদের দাদা দাদির কবরে পৌঁছায় দেন, বলি আমিন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি এমন একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহা। শুনছেন? এই সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, উম্মুশ শিফা। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় কোরআনের মা। সুবহানাল্লাহ বলেন। এই সূরা এত পাওয়ারফুল একটা সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরা একবার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 60টা নেকি দান করে। কয়টা? 60টা নেকি দান করে। এই সূরাতুল ফাতিহা হলো সর্বরোগের মহা ঔষধ। সর্বরোগের, আপনার যত বড় রোগ হোক না কেন, যদি আপনি সূরাতুল ফাতিহা পড়া নিয়মিত 40 দিন, 41 না হইলে 42, 42 না হইলে 43, এই সূরাতুল ফাতিহা 7 বার পড়ে, আগে 11 বার দুরূদ, পরে 11 বার দুরূদ, মাঝখানে সূরাতুল ফাতিহা 7 বার পড়া সকাল সন্ধ্যা যদি আপনি পানিতে ফু দিয়া সেই পানি পান করেন, এই সূরাতুল ফাতিহার উসিলায় আল্লাহ তাআলা আপনার সকল রোগ আল্লাহ মুক্ত করে দিবে। এখন প্রশ্ন হলো, যিনি এই সূরাতুল ফাতিহা পড়া আপনাকে ফু দিবে আপনার পানিতে, তাকেও মুমিন হতে হবে, আর যিনি খাবেন তাকেও মুমিন হতে হবে। এখন আপনি খান সুদ, খান ঘুষ, খান হারাম, মানুষের সম্পদ মারেন, কোন মিছা কথা, কোন ধান্দাবাজি, তাহলে আপনার কোনো উপকার হবে না। আল্লাহর নবী বলছেন কোন মুমিনকে যদি সূরাতুল ফাতিহা পড়া ফু দিয়া তাকে পানি খাওয়ায়, আল্লাহ তাআলা এই উসিলায় তার সব রোগ আল্লাহ শিফা করে দিবে। শুধু এখানে শেষ নয়, রাসূলের সাহাবীরা একটা সফরে যাচ্ছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা সফরে যাচ্ছেন, হঠাৎ করে একটা লোকালয়ে ঢুকলেন, দেখলেন একজন লোককে সাপে কামড় মেরেছে। কি করছে? সাপে কামড় মারছে। এখন সাহাবীদের দলে তেমন কোনো খাবার দাবার নাই। যে নবী কিনা তার পরিবারের চেয়ে তোমাদেরকে ভালোবাসে, আল্লাহ নবী আমাদেরকে তার সন্তানের চেয়েও ভালো